today I am going to discuss on the topic All Summer in a Day, written by Ray Douglas Bradbury. He was one of the most celebrated American fiction writers of the 20th century. He wrote science fiction, fantasy, horror, and mystery stories. This text is an excerpt from a science fiction. So what is science fiction? Science fiction is an imaginary story or tale based on which is based on science. তাহলে আমরা সায়েন্স ফিকশন বা গল্প বিজ্ঞান বলতে কি বুঝি? এমন একটা কাল্পনিক গল্প যেটাকে ভাবা হয়েছে বিজ্ঞানসম্মত উপায়ে। All Summer in a Day touchingly narrates the keen expectations of the children of Venus, the second planet of our solar system, whereas the third one is our Earth. তাহলে এখানে লেখকের চোখ দিয়ে আমরা সেই ভেনাসের একটা কাল্পনিক চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখব দীর্ঘ 7 বছর ধরে বৃষ্টি হয়েই যায়, শুধুমাত্র দীর্ঘ 7 বছর পর একটা দিনের একটা ঘন্টার জন্য সূর্য উদিত হয়। তাই সেখানকার জগতের অধিবাসীদের কাছে সূর্যের ওঠাটা, সূর্যোদয়টা একটা ঘন্টার জন্যে হলেও সেটা তাদের কাছে কতটা উপভোগ্যকর, কতটা আনন্দদায়ক, কতটা উৎসুক ভরা, সেটা আমরা এই গল্পটার মাধ্যমে পাব। This prose piece touchingly narrates the keen expectations of the children of Venus, who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 7 বছর পর সূর্যটা ওঠে বলে ওখানকার ছেলেমেয়েরা খুব উৎসাহ ভরে সেই ঘন্টার জন্য, সেই সময়টার জন্য তারা অপেক্ষা করে থাকে। এবার চলো আমরা টেক্সটটাই চলে যাই। It had been raining for 7 years. প্রায় দীর্ঘ 7 বছর ধরে বৃষ্টি হয়েই চলেছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিনগুলির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেন শুধু বৃষ্টির ধারায় ভরে আছে। তাহলে এখানে আমরা একটা ফ্রেজ পাচ্ছি, from one end to the other. From one end to the other means from the beginning to the end. আমি এখানে লিখে রেখেছি, দেখো, from the beginning to the end. আচ্ছা, the days were filled with the gush of water and endless showers. সেই সময়কার দিনগুলো ভরে থাকতো জলোচ্ছ্বাসে এবং সীমাহীন বর্ষণে। gush of water means flowing of water. তাহলে সেই দিনগুলো শুধু জলের প্রবাহেই ভরপুর ছিল আর সারাক্ষণ ধরে অনবরত সীমাহীন অন্তহীন বৃষ্টি হয়েই চলত। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস. প্রবল ঝড় কারণ ঘটাতো হঠাৎ প্রবল জলোচ্ছ্বাসের ঢেউয়ের, টু কাম ওভার দ্য আইল্যান্ডস. যে জলোচ্ছ্বাসগুলো, যে প্রবাহগুলো, তরঙ্গগুলো ঝরে পড়তো দ্বীপপুঞ্জের উপরে। কস্ট মানে হচ্ছে মেড সামথিং টু হ্যাপেন, কোনো কিছু ঘটানো। তাহলে হেভি স্টর্ম কী ঘটাতো? বিশাল বড় বড় ঢেউয়ের সৃষ্টি করতো, যেগুলো আছড়ে পড়তো দ্বীপপুঞ্জের উপরে। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন. হাজার হাজার অরণ্য তলিয়ে যেত ওই বৃষ্টির তলায়। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাস্ট এগেইন. সেটা আবার হাজার বছর ধরে বেড়ে উঠতো, আবার সেই প্রবল জলের তলায় তলিয়ে যাবে বলে। তাহলে ক্রাস্ট কথাটার মানে হচ্ছে ডিস্ট্রয়েড, তলিয়ে যাওয়া, জলের তলায় তলিয়ে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া বা ডিস্ট্রয়েড। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস. এই শুক্র গ্রহের এটাই হচ্ছে জীবন। হিয়ার was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. রকেটের মাধ্যমে পৃথিবী থেকে আসা নরনারী বা কিছু বাচ্চাদের একটা জগতের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে তাদের স্কুল রুম রয়েছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড. এই বর্ষণ মুখর পৃথিবীতে তারা যেন একটা সভ্যতা গড়ে তুলেছে। রেডি, তৈরি, রেডি, প্রস্তুত। নাও, শুন, এক্ষুনি, হ্যাঁ শিগগির করো। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, আজকেই কি ব্যাপারটা ঘটছে বা ঘটবে? লুক, সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো, নিজের চোখে দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেজড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস. স্কুল রুমের বাচ্চারা
বকবক করতে লাগলো এবং একে অপরকে জড়িয়ে ধরতে লাগলো ছোট ছোট্ট ফুলের মতো, গোলাপের মতো। তারা এতটাই এক্সাইটেড ছিল যে একে অপরকে জড়িয়ে ধরছিল, বকবক করে যাচ্ছিল। কী জন্য? না ওই সূর্যটা উঠবে বলে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো। তাহলে চ্যাটার্ড মানে এখানে কী পেলাম? চ্যাটার্ড মানে হচ্ছে টকড, মানে বকবক করা। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা পিয়ার্ড কথাটা মানে হচ্ছে পিপড, উকি দেওয়া। তারা উকি দিচ্ছিল থ্রু দ্য উইন্ডো, আউট অফ মিন্স থ্রু, তারা জানলার মধ্য দিয়ে উকি দিচ্ছিল টু লুক অ্যাট দ্য হিডেন সান। হিডেন মানে হচ্ছে নট এক্সপোজড, মানে এখনও দেখা যায়নি, লুকিয়ে আছে এমন সূর্যটাকে দেখার জন্য তারা জানলার মধ্য দিয়ে উকি দিচ্ছিল। ইট রেইন, তখনও বৃষ্টি হচ্ছিল। আমরা নেক্সট পেজে যাচ্ছি। ইটস স্টপিং, দেখো থেমে যাচ্ছে। দ্য চিলড্রেন ওয়ের অল 9 years old, বাচ্চাদের বয়স তখন সবার 9 বছর। When the sun came out last time 7 years ago, they were too young. যখন শেষবারের মতো সূর্য উদিত হয়েছিল তখন সেই বাচ্চাগুলোর ছিল নেহাতি বাচ্চা, মানে সেই ছেলে মেয়েগুলো ছিল নেহাতি বাচ্চা, মানে খুবই কম বয়স ছিল তাদের। এতই কম বয়স ছিল যে দে কুড নট রিকল দ্য সান। রিকল মিনস রিকালেক্ট অর কল আপ, স্মৃতিচারণ করা বা মনে করা। তারা এত ছোট ছিল যে তারা মনে করতে পারছিল না সূর্যটা সম্পর্কে। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা শুধুমাত্র একটা ঘন্টার জন্য আবির্ভূত হয়েছিল। অ্যান্ড শোড ইটস ফেস, তার মুখটা দেখিয়েছিল টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, বিস্মিত জগৎকে। স্টান্ড ওয়ার্ল্ড মানে হচ্ছে এখানে সারপ্রাইজড ওয়ার্ল্ড। তাহলে স্টান্ড ওয়ার্ল্ড কেন বলা হচ্ছে? ওই ভেনাসের ওয়ার্ল্ডটাতে যেহেতু সূর্য দীর্ঘ 7 বছর পর একটা দিনের একটা ঘন্টার জন্য উদিত হয়, তাই সেই পুরো জগৎটাও যেন ওই সুন্দর দৃশ্যটাকে বা সুন্দর দৃশ্যটাকে দেখার জন্য তারা যেন সেই গোটা ওয়ার্ল্ড যেন অপেক্ষা করছে, গোটা ভেনাসটা। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, সারাদিন গতকাল তারা সূর্য নিয়েই ক্লাস করেছে, মানে সূর্য নিয়েই পড়াশোনা করেছে। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ, তারা জানতে পেরেছে কেমন একটা লেবুর মতো দেখতে ওটা, অ্যান্ড হাউ হট, কতটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা সেই ব্যাপারটা এতই উপভোগ্যকর ছিল তাদের কাছে যে তারা সেই সূর্যটাকে নিয়ে তারা ছোট ছোট গল্প, রচনা বা কবিতাও লিখতে শুরু করেছিল। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, তাদের মধ্যে কেউ একজন বলল, আমার মনে হয় সূর্য হচ্ছে একটা ফুল, দ্যাট ব্লুমস মিনস ব্লোসামস, যেটা প্রস্ফুটিত হয় ফর জাস্ট অ্যান আওয়ার, শুধুমাত্র একটা ঘন্টার জন্য ফোটা যেন একটা ফুল। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা ঘটেছিল গতকালের ব্যাপার। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য সান ওয়াজ স্ল্যাকেনিং, আজ এই মুহূর্তে সূর্যটা যেন, এই বৃষ্টিটা যেন ধরে আসছে। স্ল্যাকেনিং মানে হচ্ছে স্লোয়িং ডাউন, মানে কম হয়ে আসছে বৃষ্টির প্রবাহটা। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, সে ঘন জানালার পাশে তারা, ঘন কাছে ঢাকা জানলার পাশে তারা যেন জমায়েত হচ্ছিল বাচ্চাগুলো। হোয়াটস আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। সি মাস্ট হারি মিনস মেক হেস্ট, তাড়াতাড়ি করা, তাকে তাড়াতাড়ি ফিরতে হবে। অর সি উইল মিস ইট, অথবা তিনি এটা মিস করবেন। এটা বলতে কোনটা? দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য সান, দ্য রাইজিং অফ দ্য সান। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টিটা আরও একটু স্লোয়েড ডাউন হয়ে গেল। স্ল্যাকেন্ড মিনস স্লোড ডাউন, তাহলে কী হলো? বৃষ্টিটা আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা উৎসুক ছিল সূর্যটাকে দেখার জন্য। ইগার মিনস কিন। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারা জীবন ধরে শুক্র গ্রহেই রয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, শেষবারের মতো যখন সূর্য উদিত হয়েছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটেন, এত দিন আগের কথা যে তারা প্রায় ভুলে গেছে। ফরগটেন মিনস ফেল টু রিমেম্বার, মনে রাখতে ব্যর্থ হওয়া। দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা এটা এত দীর্ঘদিন আগে সূর্যটা উঠেছিল তাদের জীবনে শেষবারের মতো, যে তারা ভুলে গেছে সেই সূর্যের রঙটা কেমন ছিল, কতটা উত্তাপ ছিল, বা সত্যিকারের জিনিসটা কেমন। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা শুরু করেছিল খেলা কোথায় না ইকোয়িং টানেল। ইকোয়িং মানে হচ্ছে প্রতিধ্বনিত সুড়ঙ্গের মধ্যে, ভূগর্ভস্থ প্রতিধ্বনিত সুড়ঙ্গের মধ্যে তারা, সেই শহরের তারা গান গাইছিল সূর্যকে নিয়ে এবং গ্রীষ্ম ঋতুকে নিয়ে।
ইট রেন, দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, যেন মনে হলো একটা প্রবল ঘূর্ণিঝড় যেন তার শব্দ হারিয়ে ফেলেছে। ঘূর্ণিঝড়ের খুব জোর আওয়াজ হয়, কিন্তু হঠাৎ যেন মনে হলো প্রবল ঘূর্ণিঝড় হঠাৎ থমকে গেছে, সে দাঁড়িয়ে গেছে। হারিকেন হচ্ছে ওয়ান টাইপ অফ হেভি স্টর্ম। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রিমার, কোনো গতি, কোনো কম্পন, কোনো স্পন্দন ছিল না সে ঝড়ের তখন। বাট পিস, চারদিকে শান্তি বিরাজ করছিল, নীরবতা। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, জগৎটা যেন গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল মিনস সিজ টু মুভ, মানে নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে, যেন গোটা জগৎটা থমকে দাঁড়িয়ে গেছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, ইমেন্স মিন ডিপ, সেই নীরবতাটা এত গভীর ছিল, ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যেন মনে হচ্ছিল কানগুলো যেন কোনো কিছু দিয়ে ভরে আছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা কানে তাদের হাত দিল। দে স্টুড অ্যাপার্ট, তারা একটু ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে রইল। দ্য ডোর স্লিপ ব্যাক, দরজাটা স্লিপ মানে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, সেই নীরব অপেক্ষমান জগতের গন্ধটা যেন তাদের কাছে এলো। দ্য সান কেম আউট, অবশেষে সূর্য দেখা দিল। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এটা দেখতে কেমন ছিল? ফ্লেমিং মানে হচ্ছে এখানে বার্নিং, উজ্জ্বল, উজ্জ্বল ব্রোঞ্জ ধাতুর মতো তার কালারটা ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, তার চারপাশে সূর্য উঠেছে, তার চারপাশের আকাশটা ওয়াজ ব্লেজিং ব্লু, যেন উজ্জ্বল নীলাভ, উজ্জ্বল নীল রঙে ভরে গেছে। দ্য জঙ্গল বার্ন উইথ সানলাইট, জঙ্গলটা বা অরণ্যগুলো যেন সূর্যের আলোয় বার্ন মানে হচ্ছে লাইটেড আপ, আলোকিত হয়ে উঠল, প্রজ্বলিত হয়ে উঠল ওই কিছুক্ষণের জন্য। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, সেই বাচ্চারা তাদের সেই মোহ থেকে বেরিয়ে এসে রাস্ট আউট, তারা ছুটতে শুরু করলো, ইয়েলিং চিৎকার করতে শুরু করলো, ইনটু দ্য সামার টাইম, সেই গ্রীষ্ম ঋতুটাতে তাদের। তাহলে বাচ্চাগুলো কী করলো, তারা যেন হঠাৎ সূর্যর ওঠাটা, আগমনটা তাদের কাছে একটা মোহের মতো ছিল, মোহগ্রস্তের মতো। সেই মোহগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে তারা যেন, মানে এখানে স্পেল হচ্ছে ট্রান্স, মানে একটা মোহ, সেই মোহর অবস্থা থেকে বেরিয়ে তারা হঠাৎ ছুটতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো এবং সামার সিজনটাকে তারা এনজয় করতে শুরু করলো।